আচ্ছা, ভাবির কাছে কোনো বিচার দেবো তারা। তারপর ডিউটি লিখছি, শৃঙ্খলা বিভাগে লিখছি, ডিভিশনও দিয়েছে, ওদেরকে চিঠি পাঠাইছি। না আইনগতভাবে আপনাদের আইনগতভাবে তখন আপনার কিছু করতে পারবেন, বলতে পারার সুযোগ নেই, আপনার বলার সুযোগ নেই। আপনার দেখেন এই যে ইনস্ট্যান্ট যে নার্সগুলো ছিল আমাদের যেটা আছে এরকম কোনো ওষুধ আমরা পাই না। আপনার কত নম্বর মেডিকেল ধরেন ওইখানে 3 এখানে 3 আর কেমনে বুঝবেন? মেল দেওয়া আছে মেল দেওয়া আছে চারটে মেল লেখা আছে এম আর এফ বাচ্চা কোনো নেবো না। আপনি একটা আইটেম বলতেছি তেল কিনার ওটা 1.5 লিটার, সেখানে আছে 500 গ্রাম। খোঁজ নিবেন না যে কোহিনুর নাম অন্য বেডে, আপনি অন্য বেডে এটা রাখেন ওখানে। বেড নাম্বার কত দিচ্ছে? বেড নাম্বার তো নাই, আপনি যেটা বুঝাবেন এটা বুঝবো নাকি? এই স্টেটের পরিবর্তন নিচে না বলে আপনার আছে সাপ্লাইয়ার এটা লিখলেন। এটা আসলে একদম খুব কমন নাম তো। নো আপনার সাথে সম্পর্ক আছে আর ঘুরে নিন। আপনার কাছে একটা ওষুধ আছে, এই ওষুধ মাথায় আসলো না, অনেকটা কম্বল ওষুধ মাথায় এসে বললো। একটা কোম্পানি না মানে আচ্ছা একটা গেল আরেকটা কি তোরা দিবি নাপা যেরকম পপুলার দেখেন ওষুধ যে প্রতিদিন নিচ্ছেন এটা কিন্তু ওনারা টের পাবে না সহজে। ওনারা যাবে 1 মাস পরে যা দেখবো কি, এটা কিন্তু সরাসরি আপনার আন্ডারে। ডাক্তারে ওষুধ লেখে নাই সম্পূর্ণ কিন্তু কিছু, তারপরে আপনারা রেজিস্টারে বিতরণ দেখাইছেন 2টা 3টা 4টা ওষুধ দেখছি। এর মধ্যে দেখা যাচ্ছে যে এই ওষুধ লেখে নাই, এই ওষুধ লেখে নাই ডাক্তার, তারপরে আমরা দিচ্ছেন এই ওষুধ লেখছেন কেন ভিতরে? আমরা তো দেখতে 9:30 থেকে টোটালি বন্ধ করে সাধারণ রোগী হয়ে গেছি। মানে স্লিপ জমা দিয়েছে অনেকগুলা, আমিও স্লিপ জমা দিচ্ছি একজনটা নিয়ে। কোনো অভিযোগকারী একটা অভিযোগ দিয়েছে যে গাজীপুরের শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারগণ অনুপস্থিত থাকেন, এখানকার পরিবেশ অপরিচ্ছন্ন, এখানকার সেবার মান অনেক নিম্ন। তারপর হলো আপনাদের ওষুধের বিতরণের সমস্যা, ওষুধ ভিতর থেকে না দিয়ে বাইরে থেকে কেনায়, এগুলো সব খাবারের মান নিম্ন, যে রুগীদেরকে যে পরিমাণ খাবার দেওয়ার কথা সেগুলো দেয় না। এই সকল সহ আরও বিভিন্ন অনিয়মের প্রেক্ষিতে একটা অভিযোগ আসে। সেই অভিযোগের প্রেক্ষিতে হেড অফিসের অনুমোদনের প্রেক্ষিতে আমরা দুদক জায়গা গাজীপুর থেকে একটা টিম এখানে আসি, সকাল থেকে অবজারভেশন করি যে বিভিন্ন আউটডোর, তারপর ইমার্জেন্সিতে খাবারের রান্নাঘর সহ বিভিন্ন জায়গায় আমরা একটা টিম এখানে পর্যবেক্ষণ করি। পর্যবেক্ষণে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। প্রথমে আমরা দেখি যে এক্সরে মেশিন, এখানে 2 জন, এটা হলো আমাদের একটা টিম ছিল ওখানে, এক্সরে মেশিন দেখা 2 জনের পরীক্ষা করার পরেই দেখা যাচ্ছে বন্ধ দেখাচ্ছে। তারপর আমরা ওনাকে জিজ্ঞেস করলাম বন্ধ কেন, বলে যে নষ্ট হয়েছে, পরে আবার চালু হবে, বলে চালু করলে আবার টাকা হবে রুগী। রান্নাঘরে গিয়ে দেখি যে তার পরবর্তীতে আমরা ফোকাসে আসি, আমরা পোশাক পরে আমাদের টিম সকল এখানকার প্রধান আছে শফিকুল ইসলাম আসাদ ভাই, ওনাকে নিয়ে আমরা পুরো বিষয়গুলা পরবর্তী কাজ সম্পাদন করি। এমন মধ্যে প্রথমে আমরা রান্নাঘরে গিয়ে দেখি, উনি নিজেও সাক্ষী, উনি নিজেও দেখেছে যে খাবারের আজকে 50 জন রুগী আছে, 50 জন রুগীর জন্য আমাদের মাছ দরকার 8 কেজি 200, যদি মাছ দেওয়া হয়। সেখানে আজকে দেখলাম মাছ দিয়েছে মাত্র 5 কেজি মাছ কিনেছে, ছোটো ছোটো রুই মাছ। ডাল দেওয়ার দরকার হলো 1.5 কেজি, সেখানে দিয়েছে মাত্র 500 গ্রাম। তেল কেনার দরকার আজকের জন্য 50 জনের 1500 গ্রাম, মানে 1.5 কেজি 1.5 লিটার, সেখানে কিনেছে 500 গ্রাম। ডিম দেওয়ার দরকার 40 পিস, 50 জন রুগী 50টা হওয়ার কথা ছিল, কিন্তু আজকে বাজারে কিনছে 40টা লিস্টে, কিন্তু আমরা গুনে দেখি 34টা। মানে 50 জন রুগীর জন্য 50টা ডিম লাগবে, তো কিনছে কাগজের রসিদে 40 পিস, কিন্তু বাস্তবে গুনে দেখি 34টা। তার পরবর্তীতে এই রান্নাঘরে এই যে অনিয়ম দেখি 3-4টা বিড়াল ঘুরতেছে খাবারের রান্নাঘরের এখানে। তারপর এখানে ওনাকে নিয়ে ওনার টিম সহ ডাক্তার সহ আমরা ওয়ার্ডে চলে গেলাম। ওয়ার্ডে গিয়ে 2টা ওয়ার্ড আছে, একটা ফিমেল একটা মেল। রোগীর সংখ্যা তেমন ভালো না, পরে দেখা যাচ্ছে যে এখানে কোনো সিট নাম্বার লেখা নাই, বেডের পিছনে যে সিট নাম্বার লেখা থাকবে এটা নাই। এই কারণে আমাদেরকে অনেক ভুগতে হয়ে মানে কষ্ট করতে হয়েছে, যে সিটের সাথে রুগীর সাথে ফাইলের সাথে মিলাতে অনেকটা কষ্ট করেছে। এমনকি ডাক্তার নিজেও অনেক খুঁজে পাচ্ছে না, ইনচার্জেও উত্তর দিতে পারতেছে না। তারপর ঘুরে ঘুরে সব রুগীর তথ্য আমরা কালেক্ট করতে পারি না একদিনে। আমরা যে কয়েকটা রুগীর তথ্য আমরা দেখতে পেয়েছি, সেখানে দেখি যে
8টা ওষুধ লেখা একটা রুগীর, সেখানে 3টা 4টা 5টা বাহির থেকে আনতে হয়েছে। এখানে ওনার উত্তর হলো এখানে সাপ্লাই নাই। আচ্ছা, আবার কিছু ওষুধ আছে ডাক্তার লেখেই নেই, অথচ রেজিস্টারে ইনচার্জগণ বা যারা নার্স আছে তারা রেজিস্টারে বিতরণ দেখাইছে। তার মানে কি এটা সুস্পষ্ট, উনি তাদেরকে প্রশ্ন করছে এখানকার প্রধান হিসাবে, কিন্তু তারা সদুত্তর দিতে পারে নাই।